ওদিকে নদিয়ার কালীগঞ্জে সেখানে এরকম পুকুর ভরাট হচ্ছিল আর্থমুভার দিয়ে মাটি ফেলে। আর্থমুভারের সামনে দেখা গেল ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছেন এলাকার মহিলারা, পুকুর ভরাট করতে দেবেন না তারা। শেষে বিক্ষোভের মুখে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা পালিয়ে যান। অভিযোগ ছিল জমি মাফিয়ার বিরুদ্ধে, তারা নাকি পুকুর ভরাট করছেন, তাই ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করলেন মহিলারা। জোরে জোরে আমাদের অভিযোগ একটাই, আমাদের আশেপাশে কোথাও পুকুর নেই, একটাই পুকুর, মানে সমস্ত কাজ ওখানেই হয়। এই জায়গাটার জন্য একটা আপোষ করা হয়েছে, সে বলেছে করবো না, তা সত্ত্বেও আজকে কেন এই কাজটা সে করছে? কে করছে? শহীদুল্লাহ 140 করার সত্ত্বেও সে এই জায়গাটাতে কেন কাজ করতেছে? আমরা মানছি না, আমরা মানবো না। আর যতক্ষণ ভিডিও বিএলআর না আসবে আমরা এখান থেকে যাবো না, জিসিবি আমরা ছাড়বো না। আমাদের একটাই পুকুরে সবাই গা ধুই, কাপড় কাচি, সবকিছুই করি আমরা। এই পুকুরটা ও চুরি করে মুদিয়ে দিয়েছে। পুকুরটা আজকের কাজ পুকুর নাই, পুকুরটা হলো বেরোমের কোন কালকার পুকুর। তেমন আমার বাপরা তখন জন্মায়নি। কখন এসেছিল বোঝা যায়? ওর 4টির সময় আর আমরা তো জীবন ওই পুকুর মুদিয়ে দেবো না, আমরা বেঁচে থাকি। সমীর, কালীগঞ্জের এই মানুষগুলো বলছেন এই পুকুর তাদের আবেগ, তাদের ছোটবেলা থেকে দেখে আসছেন, তারা পরিবেশ বাঁচানোর কথা বলছেন, তারা বলছেন এভাবে পুকুর ভরাট করতে দেবেন না। কারা পুকুর ভরাট করছিল? জোরে জোরে স্থানীয় এক জমি মাফিয়ার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠছে এবং তার বাড়িতেও আমরা গিয়েছিলাম তার বক্তব্য নেওয়ার জন্য, কিন্তু ইতিমধ্যে তিনি কিন্তু গা ঢাকা দিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিয়েছে জমির চরিত্র বদল করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই ধরনের কাজগুলি চলছে এবং এর থেকে বোঝা যায় প্রশাসন কতটা উদাসীন। এখানে যদি কালীগঞ্জের প্রশাসন কি করছিল সমীর? নবান্ন থেকে তো নির্দেশ আছে, কড়া নির্দেশ। এদিকে ফিরহাদ হাকিমও নির্দেশ দিয়েছেন যে কোনোভাবেই পুকুর ভরাট যদি করে কেউ, তাহলে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় প্রশাসনের তো নজরদারি করার কথা। আর্থমুভার ঢুকে গেল এলাকায়, মাটি ফেলে ভরাট হচ্ছে পুকুর, প্রশাসনের কেউ কিচ্ছু জানে না। দেখো, প্রশাসনের যদি ভূমিকা এখানে সদর্থক থাকতো তাহলে এই সাহসটা পেত না প্রকাশ্য দিবলোকে পুকুর ভরাট করার একটা চেষ্টা করার। স্থানীয় বাসিন্দারা রুখে দাঁড়িয়েছে, তাই হয়তো পুকুর ভরাট বন্ধ করা গিয়েছে এবং সেক্ষেত্রে পরেই কিন্তু প্রশাসনের ঘুম ভেঙেছে। আমরা যখন এই খবর দেখাই, এই খবর দেখানোর পরে কিন্তু বিএলআর অফিসের আধিকারিক সেখানে পৌঁছান এবং শেষ পর্যন্ত আমাদের খবরের জের এবং স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে কিন্তু তারা আর্থমুভারটাকে আটক করতে বাধ্য হন এবং পরবর্তীকালে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়ার এখন সেটাই দেখার। তবে বারবার যখন প্রশাসনের পক্ষ থেকে বা নবান্ন পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, এরপরেও কেন স্থানীয় প্রশাসনের হুঁশ ফিরছে না, কেন তারা পুকুর ভরার ব্যাপারে উদ্যোগী হচ্ছে না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। অতনু, এই যাত্রায় কালীগঞ্জের এই পুকুরটি হয়তো বাঁচানো সম্ভব হচ্ছে, কিন্তু স্থানীয় প্রশাসন যদি সদর্থক ভূমিকা না নেয়, স্থানীয় প্রশাসন যদি এগিয়ে না আসে, তাহলে বারবার এভাবে পুকুর ভরাট বাঁচানো সম্ভব হবে না। হতে পারে স্থানীয় প্রশাসন কিছুই জানে না, আবার এটাও হতে পারে স্থানীয় প্রশাসন হয়তো জানে, তারই একাংশের মদতে এই পুকুর ভরাট হচ্ছে। এটা বন্ধ না হলে এলাকার মানুষ রেগে যাবেন, এলাকার মানুষ বিক্ষোভ দেখাবেন, যেমন এখানে দেখা যাচ্ছে মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন।